গত মাসের ৫ তারিখে আপনারা জানেন যে নরসিংদীতে AK-22 রাইফেল সহ একজন টেররিস্ট অ্যারেস্ট হয়েছিল এবং সেখানের থেকে যে প্রাপ্ত তথ্য সেটার উপরে কন্টিনিউটি মেইনটেইন করে আমরা নেত্রকোনাতে একটি টেররিস্ট ড্রেন আবিষ্কার করি এবং সেটা হচ্ছে আপনার গত জুন মাসের ৮ এবং ৯ তারিখে সেখানে আমরা যাই এবং একটি অপারেশন করি, যেটা ৯ তারিখে আপনাদের অনেকেই সংবাদকর্মী সেখানে গিয়েছিলেন। তো সেই ডেনটাতে আমরা যেটা দেখেছিলাম যে সেটা একটি আনসারুল ইসলামের একটি প্রশিক্ষণ শিবির এবং ব্যাপকভাবে তারা সেখানে প্রশিক্ষণ দিচ্ছিল। সে ধরনের ম্যাটেরিয়ালস আমরা সেখান থেকে উদ্ধার করি এবং সেই ড্রেনের পাশাপাশি ওখান থেকে আরো ২ থেকে ৩টি বাড়ি ছিল যেখানে তারা অবস্থান করত এবং সেখান থেকে তারা সকলেই পালিয়ে গিয়েছিল। তো সেটার কন্টিনিউটি মেনটেন করে পরবর্তীতে আমরা দেশব্যাপী বেশ কিছু অভিযান পরিচালনা করি এবং নেত্রকোনাতে যে অভিযানটি হয়েছিল সেখানে অ্যান্টি টেরোরিজম ইউনিটের সাথে নেত্রকোনা জেলা পুলিশ জড়িত ছিল। তো সব মিলিয়ে বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার থেকে শুরু করে সকলের সাথে সমন্বিতভাবে আমরা বিগত কয়েক সপ্তাহ যাবত আমরা অভিযান পরিচালনা করি এবং সেই অভিযানের একটা পর্যায়ে গতকাল কক্সবাজার থেকে আমরা ওই ড্রেন থেকে পলাতক একজন নারী জঙ্গি সদস্যকে আমরা গ্রেপ্তার করি এবং তার দেয়া তথ্যের উপরে ভিত্তি করে আবার গতকাল থেকে আমাদের অভিযান চলে এবং সেখানে আমরা জানতে পারি যে ঢাকার আশেপাশে কোথাও তাদের একটি আস্তানা বা ডেন রয়েছে। তো সেটার উপরে ভিত্তি করে একটি পর্যায়ে আমরা জানতে পারি যে সেটা রূপগঞ্জের এদিকে রয়েছে এবং বড়পা এলাকাতে। বাট স্পেসিফিক্যালি আমাদের এই বিল্ডিংটি আইডেন্টিফাই সে করতে করে দিতে পারেনি। তো সেখান থেকেই মূলত গতকাল থেকে আমাদের কয়েকটা টিম এই এলাকাতে সারা রাত কাজ করতে করতে আজকে সকালবেলা এসে আমরা স্ট্রাকচারালি এই জিনিসটা তাকে দেখালে দেন সে এনশিওর করে যে এটি সেই বিল্ডিং। তো পরবর্তীতে আমরা বিল্ডিংটি ঘেরাও করি এবং আমরা এই রুমে প্রবেশ করার পরে আমরা যে জিনিসটা দেখতে পাই যে এখানে আইটি রিলেটেড অনেক ধরনের কাজ হতো এবং আরেকটি রুমে এক্সপ্লোসিভ রিলেটেড কিছু ডিভাইস এবং আরো কিছু ম্যাটেরিয়ালস ওখানে রয়েছে এবং পরবর্তীতে আমরা ৩টা ডিফারেন্ট টাইপের আইডির মতো সন্দিগ্ধ বস্তুর সন্ধান পাই এবং সেক্ষেত্রে আমরা সেই ৩টি আইডির মধ্য থেকে একটিকে আমরা উপরেই ডিসপোজাল করি এবং বাকি ২টি আইডি মুভেবল মনে হচ্ছিল আমাদের কাছে, সিকিউর মনে হচ্ছিল, যে কারণে আমরা বাহিরে এনে সেটাকে ডিসপোজ করি। না হলে এটা স্ট্রাকচারালি অনেকটা ক্ষতি হতো যদি আমরা ভিতরে সেটা ডিসপোজাল করতাম।